আল্লাহর রহমতের মাস, বরকতের মাস প্রায় শেষের দিকে, ভাবতেই অবাক লাগে, তাই না? ওই কিরে মধু মধু রসমালাই। এই রমজান মাসে কত না স্মৃতি জড়িয়েছে। এই রমজান মাসটাকে আল্লাহকে ভয় করা হয়। কম বেশি সবাই আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে দূরে থাকে। আমি মনে করি যদি 12টা মাসে রমজান মাস থাকতো, মানুষে পাপ কাজকে ভয় করতো, আল্লাহকে ভয় করতো। রমজান মাসে যতটুকু আল্লাহকে মানা হয় তার 3 পরিমাণ অন্যান্য মাসে মানা হয় না। এই রমজান শেষের দিকে, ঈদের পর থেকেই শুরু হবে আবার তাণ্ডব লীলা, মানুষের ভণ্ডামি। এই যে এখন ফজরের আগে মাঝরাতে সেহরি খাওয়ার জন্য মসজিদ থেকে যে একটা তাগাদা দেওয়া হয়, ইফতারির সময় সবাই মিলে একসাথে বসে ইফতারি খাওয়া, আবার সবাই একসাথে তারাবি পড়তে যাওয়া, কতই না আনন্দময় কিছু স্মৃতিতে রয়ে যায়। আর প্রতিটা মুসলিম জাতি এই রমজান মাসের অপেক্ষা থাকে কখন রহমতে এই একটা মাস আসবে। মাসটা আসতে অবশ্য দেরি হয়, কিন্তু যেতে দেরি হয় না। 30টা দিন গুনতেই চলে যায়। এই মাসে মানুষ কত ধরনের উপকার করে, মানুষকে কত ধরনের পাপ কাজ থেকে দূরে থাকে, আল্লাহকে ভয় করে। রমজান মাসটা সত্যি আল্লাহর অনেক সুন্দর একটা মাস। এই মাসের জন্য মানুষে অনেক কিছু করেও আবার অনেকে পাপ কাজ থেকে একদম বেরিয়ে আসে। সবাই দোয়া করবেন। অনেকে এই রমজান রোজা রাখতে পারতেছেন। সামনে রমজান হয়তো আমরা নাও পেতে পারি। আল্লাহ কার মৃত্যু কখন কোথায় কিভাবে রেখেছে তা তো আর বলা যায় না। আল্লাহ হচ্ছে সব কিছুর মালিক। ওনার ইশারা ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। আমরা চাইলে আল্লাহর পথে ফিরতে পারি, কিন্তু আমরা পাপী বান্দা তা করি না। মন যখন যেটা চায় সেটাই করি। সবাই সবার জন্য দোয়া করবেন। আর মাত্র কয়েকটা রোজা আছে, জানি না সামনে রমজানে কাকে পাবো বা নিজেই থাকবো কিনা। সবাই অনেক ভুল ত্রুটি করেছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই রমজান মাসটা আমার কাছে একটু অন্যরকমই ছিল, তার কারণ ফ্যামিলিতে একটু এলোমেলো ছিল। আর এই রমজান মাসের মতো তাড়াতাড়ি রমজান মাস আমার লাইফে 20-22 বছর বয়সে আমি দেখি নাই কখনো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আশা করি, জানি না আমার ভয়েস দেওয়া কেমন হয়, তবে চেষ্টা করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। এইবারের মতো রমজান মাসের জন্য আমার এরকম আফসোস আর কখনো হয় না, তাই ভাবলাম রমজান মাস নিয়ে একটা ভিডিও করি। আমি কিন্তু এখন পর্যন্ত ইফতারির কোনো ছবি বা ইফতারি কোনো ভিডিও পোস্ট করি নাই, তবে এই ভিডিওটা আমরা সবাই মিলে একসাথে আর কি ইফতার করছিলাম। আমার কিছু বড় ভাই আছে শেরপুর, বড় আপুরা আছে, ওদের সাথে ইফতার করছিলাম। সেজন্য ভাবলাম যে আজকের ভিডিওটা পোস্ট করব। সবাই মিলে ইফতার করলাম একসাথে। আর ভাইয়ারা অনেক ভালো, ভাইয়ারা মনে হয় কেউ না কেউ আমার ভিডিওটা দেখবেন। সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন কোথায় আমার ভুল ত্রুটি আছে, অবশ্যই আমি সংশোধন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।